আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ছাদ বাগান কিংবা জমিতে টমেটো গাছে ভালো ফলনের জন্য টমেটো গাছে কী কী সার প্রয়োগ করবেন? শীতকালীন সবজি টমেটো কার না পছন্দ? ছাদ বাগানে স্বাভাবিকভাবেই মাঠ ফসলের টমেটো গাছের তুলনায় একটু বেশি লম্বা হয়। চারা রোপণের পর আমার টমেটো গাছের বয়স প্রায় 20 দিন। দেখুন, এর মধ্যে গাছে ফুল আসতে শুরু করেছে। গাছের স্বাস্থ্য বেশ মোটা এবং সতেজ। তবে এই পর্যায়ে গাছের সঠিক বৃদ্ধি এবং গাছের ফুল ফল ধরে রাখার জন্য গাছে অবশ্যই সার প্রয়োগের কোনো বিকল্প নেই। প্রথমবারের মতো গাছে সার প্রয়োগ করব, তো চলুন দেখে নেই গাছে কী কী সার প্রয়োগ করতে হবে এবং একটি গাছের জন্য কী পরিমাণে প্রয়োগ করবেন আপনারা। এমওপি বা লাল পটাশ। গাছের দ্রুত সময়ে ফুল ফল ধরাতে পটাশিয়ামের কোনো বিকল্প নেই। এটি গাছের কাণ্ড শক্ত করে এবং গাছের শর্করা পরিবহন করে থাকে। এছাড়াও নাইট্রোজেন এবং ফসফরাস পরিশোষণে সহায়তা করে। টিএসপি সার, ট্রিপল সুপার ফসফেট, গাছের প্রধান 3টি খাদ্যের মধ্যে এটি একটি। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, গাছের কাঠামো শক্ত করে। এটি দ্রুত ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে এবং ফল, বীজ এবং ফুলের গুণগত মান বাড়াতে সাহায্য করে। ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটিও একটি ফসফরাসযুক্ত সার, তবে এর সঙ্গে 18% নাইট্রোজেন রয়েছে, যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং গাছের পাতা, কাণ্ড এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মাত্রায় নয়, সুষমভাবে। যেহেতু এখানে ড্যাপ সার ব্যবহার করছি, তাই নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আরেকটি গুরুত্বপূর্ণ সার এখানে যুক্ত করতে হবে, এটি হলো জিপসাম। এটি সালফার এবং ক্যালসিয়াম যুক্ত সার। টমেটো পরিপক্ক হওয়ার আগে দেখবেন নিচের দিকে কালো হয়ে পচে যায়। এই সমস্যাটা মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে, আর এই জন্য ক্যালসিয়ামযুক্ত সার প্রয়োগ করতে হবে। এবার এরকম একটি বড় সাইজের পাত্রে 100 গ্রাম পরিমাণ এমওপি বা লাল পটাশ নিয়ে নিব। এর সঙ্গে যুক্ত করব টিএসপি সার। আমি এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম পরিমাণ টিএসপি সার যুক্ত করব। যেহেতু এখানে ড্যাপ সার নিয়েছি, তাই টিএসপির পরিমাণ কমিয়ে দিব। এরপর যুক্ত করব জিপসাম সার, এটি প্রায় 50 গ্রাম পরিমাণে। এরপরে যুক্ত করব ডিএপি সার অর্থাৎ ড্যাপ, এটিও প্রায় 100 গ্রাম পরিমাণ যুক্ত করব। এবার এই সবগুলো সার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এক্সট্রাভাবে ইউরিয়া সার ব্যবহার করিনি, কারণ ছাদ বাগানের ক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার খুব একটা উপযোগী নয়। এটি গাছের দ্রুত বৃদ্ধি ঠিকই করে, কিন্তু গাছের শারীরিক কাঠামো ব্যাঘাত ঘটায়। গাছ বেশি লিকলিকে হয়ে যায়, যার ফলে সহজেই ঢলে পড়ে। তাই ছাদ বাগানের ক্ষেত্রে ইউরিয়া সার আমরা ব্যবহার না করারই চেষ্টা করব। এর পরিবর্তে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করব। কীভাবে সার প্রয়োগ করবেন? গাছের সার প্রয়োগের পূর্বে অবশ্যই চারপাশ থেকে আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং গাছের গোড়ার মাটিগুলোকে যতটা সম্ভব আলগা করে নিতে হবে, অর্থাৎ ঝুরঝুরে করে চারপাশ থেকে খুঁচিয়ে নেবেন। গাছের গোড়া থেকে দূরে মাটিগুলো খুঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং চারপাশ দিয়ে সার দেবেন। গোড়ার শিকড় যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। প্রথমেই দেব পর্যাপ্ত পরিমাণে গোবর সার। আমার এই গোবর সারের মধ্যে ছাই মিশ্রণ করা রয়েছে, যার ফলে অনেকটা ঝরঝরে দেখাচ্ছে। এটি আপনারা পর্যাপ্ত পরিমাণে গাছের চারপাশে দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া হয়ে গেলে প্রায় 20 গ্রাম পরিমাণে মিশ্রিত রাসায়নিক সার চারপাশে প্রয়োগ করবেন। কখনই গাছের গোড়ায় দিবে না, বারবার বলছি। অবশ্যই গোড়া থেকে বস্তার কিনারা কিংবা টবের কিনারা দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চারপাশে সার দেওয়া হয়ে গেলে অবশ্যই মাটির সঙ্গে এটি খুঁচিয়ে মিশিয়ে দিবেন। এরপরে যথেষ্ট পরিমাণে গাছের গোড়ায় ঝরঝরে মাটি দিবেন। গাছ রোপণের শুরুতে এখানে খুবই অল্প পরিমাণ মাটিতে টমেটো চারা রোপণ করেছিলাম, যার ফলে গাছের শিকড় অনেকটাই মাটির উপরে ভেসে উঠেছে। এই শিকড়গুলো গাছের ফিডিং শিকড়, এই জন্য শিকড়গুলোকে ঢেকে দিতে হবে। আপনারা নতুন করে সার মাটি দিয়ে দিলে আবার দেখবেন গাছের উপর থেকে শিকড় বের হবে। এই শিকড়গুলো আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা শুকনো লতাপাতা দিয়ে ন্যাচারাল মালচিং করতে পারেন। এতে করে আগাছা যেমন দমন হবে, একই সাথে উপরের মাটি চাপা লাগবে না। সার এবং মাটি দেওয়া হয়ে গেলে আপনাকে পানি দিতে হবে। যদি টবের মাটি অধিক পরিমাণে ভেজা থাকে সেক্ষেত্রে সার প্রয়োগ করবেন না। মাটিতে যখন রসের পরিমাণ কম হবে ঠিক তখনই আপনারা সার এবং মাটি দিয়ে পানি দিয়ে দিবেন। দেখবেন আপনার গাছ পূর্বের তুলনায় আরও বেশি তরতাজা এবং সবুজ লাগবে।
এবং গাছকে যথেষ্ট পরিমাণে ফুল ফল ধারণের জন্য উপযোগী মনে হবে। প্রথমবার সার প্রয়োগের পর 7 থেকে 10 দিনের মধ্যেই দেখবেন আপনার গাছে টমেটোর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। এই সময় আপনার গাছে একটা পিজিআর স্প্রে করে দিবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন, অথবা টমেটো চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপ কিংবা পেজে আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।